নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে মার্গ এডুকেশনে স্বাগতম জানাই। তো আমরা এসএসসি সিজিএল এ 2023-এ প্রিলিমিনারিতে আসা সমস্ত শিফট ওয়াইজ এক্সামের কোশ্চেনগুলো দেখছিলাম। তার মধ্যে অলরেডি 14 তারিখ, 17 তারিখের সমস্ত শিফট কমপ্লিট। তো আজকে 18 তারিখের ফার্স্ট শিফটে চলে আসছি। তোমাদের কাছে একটাই কথা যে তোমরা আগে ভিডিওটা কোশ্চেন যখন আসবে সেটা সলিউশন দেখার আগে 1 মিনিট পজ করে নিজেরা চেষ্টা করো, তারপরে যদি না হয় তারপর সলিউশন দেখো। তোমাদের যেটা বেস্ট মেথড মনে হয় সেটা তোমরা অ্যাপ্রোচটা তোমরা ইউজ করো, ঠিক আছে? তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে আসি। বলছে বলছে কিউব অফ দ্য ডিফারেন্স বিটুইন টু গিভেন ন্যাচারাল নাম্বার ইস 1728। মানে দুটো ন্যাচারাল নাম্বার আমি যদি ধরি এক্স আর ওয়াই এর কিউব হচ্ছে তোমার 1728। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 12। বলছে ওয়াইল দ্য প্রোডাক্ট অফ দিস টু গিভেন নাম্বার, মানে এক্স ইন্টু ওয়াই তোমার হচ্ছে 108। বলছে ফাইন্ড দ্য সাম অফ কিউব অফ দিস টু গিভেন নাম্বারস। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান বার করতে চাই, আগের দিন তোমাদের বলেছিলাম যে এক্স মাইনাস ওয়াই থাকলে এখান থেকে ডাইরেক্ট এক্স প্লাস ওয়াই বার করতে গেলে কি করতে হবে, 12 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তার মানে 108। তার মানে হচ্ছে 144 432, তার মানে রুট আন্ডার 576। তার মানে তোমাদের এটা হচ্ছে তোমাদের 24। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 24। বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউব অফ দিস টু গিভেন নাম্বার। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই 12, এক্স প্লাস ওয়াই সমান সমান 24। তাহলে আমি বলতে পারি এক্স সমান সমান আমার 18 আর ওয়াই সমান সমান আমার 6। বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউবস অফ দিস টু গিভেন নাম্বার। তাহলে 6-এর কিউব আর হচ্ছে তোমার 18-র কিউব। 18-র কিউব হচ্ছে 324 গুণ 18, 32-এর 2 তোমার 3 আর 2 16 আর 3 19, তখন 24-এর 1 25, 3 2 4 2 3 5 আর 3 8 5, এদিকে তোমার হচ্ছে 6-এর কিউব 216। তাহলে হচ্ছে তোমার 8 4 0 6। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, 6048 হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। বলছে 30 men can complete a work in 12 days. After 6 days 24 more men join them. How many days will they now take to complete the remaining work? বলছে 30 জন মেন একটা কাজ 12 দিনে কমপ্লিট করে। আফটার 6 days 24 মেন মোর, তার মানে 12 দিনের কাজের মধ্যে অলরেডি 6 ডে হয়ে গেছে, তার মানে বাকি রইল 6 ডে। 24 মেন মোর জয়েন দ্য ওয়ার্ক, তার মানে আগে ছিল 30, এখন হলো 24 54। তাহলে এরাও মিলে এই 6 কাজই সম্পূর্ণ করবে। তাহলে বলছে তাহলে এক্স দিন সময় লাগবে, এটা দিয়ে এটা কাটো। তাহলে তুমি বলতে পারো 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে তোমার 2, 3 দিয়ে কাটলে এটা 10, এটা 3, তার মানে এক্স সমান সমান তোমার হচ্ছে 20/3। 20/3 মানে আচ্ছা ইন হাউ মেনি ডেজ দে উইল নাও টেক টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। আচ্ছা রিমেইনিং ওয়ার্ক 6 দিনে 24 মোর মেন, আচ্ছা 24 54 করলাম 54 2 মেন ক্যান আফটার ডেজ 24 মোর মেন ওয়ার্ক, 24 more men work join them. How many days will they now take to complete the remaining work? তাহলে এটা ভুল করেছি মনে হচ্ছে। আফটার 6 days, দেখো আমি আর একবার বলছি, দেখো 30 জন, ও হো 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 এইখানে ভুল। দেখো ভুল এইখানে হয়েছিল। 30 জন মেন একটা কাজ 12 দিনে করতে পারে, তার মধ্যে বলছে যে 6 দিনে কাজ করবে, মানে 50% ওয়ার্ক অলরেডি হয়ে গেছে। তার মানে 30 জন লোকই যদি থাকে সেই কাজ 6 দিনে কমপ্লিট হয়ে যাবে। এবার সেম কাজ আরও 24 জন যোগ হচ্ছে, তার মানে হচ্ছে 54 গুণ এক্স। এবার দেখো এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, হচ্ছে
এটা হচ্ছে 10, এটা হচ্ছে 3। তাও তো না, সরি 6 দিয়ে কাটলে তো এটা 0 হয়ে যায়। তার মানে x সমান সমান হচ্ছে তোমার 10/3, তার মানে 3 পূর্ণ 1-এর 3, 1.5। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে এ থিফ ইজ স্পটেড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 400 মিটার। When the policeman starts chasing, the thief also start running. If the speed of the thief is 32 km/h, then পুলিশের স্পিড হচ্ছে 40 km/h, then how far would the thief have run before he has overtaken? তাহলে দেখো ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তাহলে এখানে টাইম হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে কি হবে, ডি প্রপোর্শনাল টু এস হয়ে যাবে। তাহলে থিফের গতিবেগ হচ্ছে 32 আর পুলিশের গতিবেগ হচ্ছে 40, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 32 আর 40, কাটাকাটি করলে এটা 4, 5, মাঝখানের গ্যাপ হচ্ছে 1। এই 1 ইউনিট কোশ্চেন আমাকে বলে দিয়েছে 400 মিটার। তাহলে থিফ কতটা দৌড়াবে, দেখো 1600 মিটার, আর পুলিশ দৌড়াবে 2000 মিটার। তাহলে কি বলেছে, দেন হাউ ফার উড দ্য থিফ হ্যাভ রান বিফোর হি ওভারটেকেন, তাহলে অ্যান্সার হবে কত, 1600 মিটার। পরের কোশ্চেন বলছে tan x plus tan y by tan x minus tan y। তাহলে এইখানে তোমাকে ভ্যালু বলতে হবে। তো ভ্যালু যদি বলতে হয় তাহলে দেখো অ্যান্সারে দেখো কি আছে ফরম্যাট, 2 2 0 1। তাহলে অ্যান্সারে তোমার কোনো পজিশনে এক্স ওয়াই এর উপরে ভ্যালু, এক্স ওয়াই অ্যান্সারে কোথাও নেই, তার মানে আমি এক্স ওয়াই নিজের মতন করে ধরতে পারি। দেখো সবচেয়ে সিম্পল হবে, আমি যদি এক্স সমান সমান 45 ডিগ্রি পুট করি আর ওয়াই সমান সমান 0 ডিগ্রি পুট করি, তাহলে দেখো সাইন 45 মাইনাস 0, তার মানে এটা হবে তোমার সাইন 45 ডিগ্রি বাই নিচেও হবে সাইন 45 ডিগ্রি, উপরে হবে tan 45 tan 0, tan 0-তে 0 হয়ে যাচ্ছে, তার মানে 1/1। তাহলে আলটিমেটলি এটাও কেটে গিয়ে 1 হবে, 1 ইন্টু 1 করলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে, অপশান অ্যান্সার আসবে তোমার 1। ঠিক আছে, এটাই সবচেয়ে শর্ট মেথড, আর না হলে অনেক বড় করে অঙ্ক করতে হবে, সাইন a মাইনাস বি দিয়ে অনেক, এই পুরো পেজ যত দেখতে পাচ্ছ তাতে হয়তো অঙ্ক ধরবে না। ঠিক আছে, এটা এই মেথডেই করতে হবে। পরেরটা দেখো, এ কোনিক্যাল টেন্ট অফ হাইট 10 মিটার অ্যান্ড বেস অফ দ্য ডায়ামিটার ইজ 48 মিটার ওয়াজ ইরেক্টেড বাই এ কোম্পানি ইন এ পার্ক, ফাইন্ড দ্য কার্ভড সারফেস এরিয়া অফ দ্য টেন্ট। তাহলে টেন্টের হাইট হচ্ছে 10 আর বেস হচ্ছে 48। আমি যদি বেস যদি হাইট 10 হয় আর বেস যদি 48 হয়, এটা কত হবে, এটা হবে 50 ট্রিপলেট। তাহলে কার্ভড সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর এল। তাহলে পাই, দেখো অ্যান্সার পাই ফরম্যাটে রয়েছে, তার মানে পাইকে আমার কিছু করতে হবে না। তাহলে পাই ইন্টু আর হচ্ছে 48 আর এল হচ্ছে আমার 50। আচ্ছা আচ্ছা, ডায়ামিটার 24 বলে দিয়েছে না, ভুল হচ্ছে তো। আচ্ছা, ডায়ামিটার যদি 24 হয়, এই কোনিক্যাল টেন্ট অফ হাইট 24 26, আচ্ছা 24 26 মানে হচ্ছে এটা 26 হয়ে যাবে। তাহলে পাই ইন্টু 24 গুণ 26, 4 ছক 24, অপশানে ইউনিট ডিজিট 4 আছে, অপশান 4 হচ্ছে অ্যান্সার। 4 ছক 24, ইউনিট ডিজিট 4 একটাতেই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তারপর এটা দেখো, এটা কি বলছে, 326 প্লাস 22, তার মানে 8 4 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 0 1 এর হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যাচ্ছে। তাহলে 548 প্লাস 104 2 5 7 ইন্টু 548 মাইনাস 104, তাহলে হবে তোমার 4 4 3 344 বাই 326 ইন্টু 3
326 ইন্টু কত হচ্ছে তোমার এটা 326 আর হচ্ছে 300 তো এটা তোমার কাটাকাটি করতে হবে এবার। তাহলে দেখো আমি কত দিয়ে কাটাকাটি করতে পারি, আমি 326কে দেখো কাটাকাটি করার চেষ্টা করব। আচ্ছা এত কিছুতে না গেলেও হবে, তুমি যদি এত কিছুতেও না যাও তাহলে আরও সহজে করা যাবে। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি হবে এটাকে এ ধরে নাও আর এটাকে বি ধরো, এটাকে এ ধরেছো এটাকে বি ধরো, এটাকে এ ধরো এটা বি ধরো, তাহলে কি হবে এ প্লাস বি মাইনাস প্লাস এ মাইনাস বি একটা আসবে, আবার এ প্লাস বি মাইনাস এ প্লাস বি আসবে, বাই তোমার এ বি থাকবে, তাহলে বি বি ক্যান্সেল আউট হচ্ছে, এ এ ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে 2a ইন্টু 2b বাই এ ইন্টু বি এই আকারে হচ্ছে, তাহলে বি বি কেটে গেল, অ্যান্সার কত হচ্ছে 4। দেখো যোগ ভাগ করার কোনো ব্যাপারই নেই, প্রথমে যোগ ভাগ করার চেষ্টা করেছিলাম তো অ্যান্সার ঘোরাচ্ছে, মাথা আজকে এমনি ঠিক নেই, প্রচণ্ড কেওস পাশে, তোমরা পাচ্ছ হয়তো আওয়াজ মাঝে সাঝে। তো দেখো এইভাবে করলে এটা সবচেয়ে সুবিধা হবে, এ বি ধরে নাও, মানের উপর ডিপেন্ড করবে না। তারপরটা দেখো সরি, A can finish a work in 20 days, B can complete the same work in 50 days. A একটা কাজ 20 দিনে করে, B কাজটা 15 দিনে করে, B work for 9 days and left the job, B work for 9 days and left the job, তার মানে টোটাল কাজ হচ্ছে তোমার 60 ইউনিট, তাহলে এটা হচ্ছে 4, এসব ভুল ভাল করেই যাচ্ছে আমি আজকে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে তোমার 4। বি ওয়ার্ক ফর 9 ডেজ, তাহলে এই বি ওয়ার্ক করেছে 9 ডেজ, তার মানে 36 ইউনিট কাজ করেছে, তাহলে রিমেইনিং ওয়ার্ক কত হচ্ছে, রিমেইনিং ওয়ার্ক তোমার 24 ইউনিট। তো বলছে এ অ্যালোন ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক বাই 3 করলে কত হবে 8 দিন। বলছে দেখো এ শপকিপার অফার দ্য ফলোয়িং 2 ডিসকাউন্ট স্কিম, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 15%, বাই 5 গেট টু ফ্রি। দেখো বাই 5 গেট টু ফ্রি মানে কি হচ্ছে, সাতটায় দুটো মানে হচ্ছে তোমার 28.28% ডিসকাউন্ট, প্রায় কাছাকাছি এরকম কিছু একটা হবে। আর এইটা যদি হয় তাহলে তোমার হবে 25 মাইনাস 1.5, তাহলে হচ্ছে তোমার 23.5% ডিসকাউন্ট, এই ক্ষেত্রে তোমার 10%। তাহলে এখানে কি বলছে হুইচ স্কিম হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাহলে স্কিম সেকেন্ডে তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে, কারণ দেখো এই পার্টটা ভালো করে দেখো, বলছে বাই 5 গেট টু ফ্রি, তাহলে তুমি ফ্রি পাচ্ছ দুটো, কিন্তু যে তোমাকে বিক্রি করছে সে তো ফ্রি পাচ্ছে না, তাহলে সে তো 7টা কিনেছিল, তাহলে সে 7টায় কি করছে দুটো ফ্রি দিচ্ছে, তাহলে একটায় কত দেবে 100 টাকা কত দেবে 28 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে তোমার অপশান 2। আচ্ছা ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল, এটা তাহলে থার্ড প্রপোর্শনাল বার করার ফর্মুলা কি, থার্ড প্রপোর্শনাল ধরো বলছে এ আর বি, এর থার্ড প্রপোর্শনাল কি হবে বি স্কোয়ার বাই এ, তার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি এটাকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা দিয়ে কেটে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটা দেখো বলছে 2 ট্রেন পি অ্যান্ড কিউ অফ লেন্থ 320 মিটার অ্যান্ড 540 মিটার আর রানিং অন দ্য সেম ডাইরেকশন অন প্যারালাল ট্র্যাক। আচ্ছা ডাইরেকশন যখন একই দিকে চলছে তাহলে গতিবেগ কী হবে মাইনাস হবে, তাহলে একটা ট্রেনের গতিবেগ 144 আর একটা ট্রেনের গতিবেগ 108, তাহলে এটা যদি করি 36 কিলোমিটার পার আওয়ার হবে গতিবেগ, এটা কি রিলেটিভ ভেলোসিটি, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। বলছে হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক্স টু কমপ্লিট ইচ আদার, তাহলে দেখো ট্রেন দুটো যখন পরস্পর একই দিকে যাচ্ছে তাহলে অতিক্রম করা মানে তাদের নিজেদের দূরত্ব অতিক্রম করা, তাহলে 540 আর হচ্ছে তোমার 320, তাহলে যোগ করলে হচ্ছে 860 মিটার, টোটাল 860 মিটার, কত সেকেন্ড অতিক্রম করবে 36 ইন্টু 5 বাই 18, এটা করলে 2 10, আলটিমেটলি আসবে তোমার 86 সেকেন্ড, অপশান 1। পরেরটা দেখো হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস উইল কমপ্লিটলি ডিভাইডেড,
তাহলে আমি এখান থেকে 4 টু দি পাওয়ার 12 কমন নিয়ে নেব, থাকবে 1 প্লাস 4 টু দি পাওয়ার 1 প্লাস 4 টু দি পাওয়ার 2 প্লাস 4 টু দি পাওয়ার 3। তাহলে 4 টু দি পাওয়ার 12 নিলাম, 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64। তাহলে 64 আর 16 হচ্ছে 80, 80 আর 4 হচ্ছে 84 আর 1 85। তার মানে আমি বলতে পারি 85 ইন্টু 8 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12। তাহলে দেখো 85কে আমি 17 দিয়ে ভাগ করতে পারি, 85কে 17 দিয়ে ভাগ করতে পারি। তো তার মানে এই সংখ্যাটা যদি 85 যদি 17 দিয়ে ভাগ হয় এর গুণফল, তার মানে টোটালটাও 17 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অপশান 4 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বলছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স ইজ ইকুয়াল টু 25% অফ দ্য প্রিন্সিপাল। তাহলে 5 বছরের সুদ হচ্ছে 25%, মানে মূলধনের 25%, মূলধনের 25%। তার মানে 5 দিয়ে যদি ভাগ করে দিই 5% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। দেন দ্য ইনভেস্টেড উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার হুইচ ইয়ার। তাহলে বলছে যত টাকা ইনভেস্ট করেছি এটা মূল সুদটা ইনভেস্টের সমান কত বছর হবে। তাহলে আমি যদি 20 দিয়ে গুণ করি এটা 100% হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার অপশান এ। পরের কোশ্চেন, 10 men can do a work in 25 days, 12 days of work, 3 more men were engaged to finish the work। তাহলে দেখো বলছে 10 জন লোক 25 দিনে করতে পারে আফটার 12 days। তার মানে কাজ কমপ্লিট হয়ে গেছে 12 দিন, তার মানে আর কাজ পড়ে রয়েছে 13 দিনের কাজ। 3 more men were engaged, তাহলে 3 জন more men were engaged to finish the work, number of days। তাহলে এক্স একদম সোজা অ্যান্সার হচ্ছে 10 দিন। আচ্ছা পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ওয়াজ ডিভাইডেড বাই 24। তাহলে 24কে যদি আমি ফ্যাক্টর করি 8 আর 3 আসবে। 8 এর ডিভিজিবিলিটি রুল কি বলছে, ইফ লাস্ট 3 digit is divisible then the number is also divisible by 8। বলছে যদি লাস্টের 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা পুরোটা 8 দ্বারা বিভাজ্য হবে। দেখো সাথে আবার 3ও আছে। 3 মানে হচ্ছে 3 এর ডিভিজিবিলিটি রুল বলছে কি সাম অফ ডিজিট যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 এর দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 8 আর 8 16, 16 আর 2 18, তার মানে এটুকু 3 দ্বারা বিভাজ্য। কিন্তু তারপরে হচ্ছে 11, তাহলে এইটা হবে না। তারপরে দেখো 2 আর 3 এটা 3 দ্বারা বিভাজ্য, এটা হতে পারে, এটা হোল্ডে রাখছি। পরেরটা দেখো 7 আর 6 13, 13 আর 4 17, 17 আর 6 23, তার মানে এটা হবে না, ক্যান্সেল। তারপরে 8 আর 6 14, 14 আর 6 20, 20 আর 2 22, 22 আর 9 31, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে একমাত্র অপশান রয়েছে এটাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এটাই অ্যান্সার হবে। কারণ কি 24 দিয়ে যেই সংখ্যাটা বিভাজ্য হবে সেই সংখ্যাটা তো 3 দিয়েও বিভাজ্য হবে। এবার 3 দিয়ে বিভাজ্য হওয়ার বেসিক রুল হচ্ছে, যদি দেখো এই যে ধরো 4 প্লাস 9 প্লাস 5 প্লাস 1 প্লাস 2, তাহলে 2 আর 1 3, 3 আর 5 8, 8 আর 17, 17 আর 4 21, তার মানে এদের সাম অফ ডিজিট, এদের যে ডিজিটগুলো আছে এই ডিজিটের যোগফল 21 আসলো। এবার এই সংখ্যাটা তুমি ইজিলি 3 দিয়ে ভাগ করতে পারছো, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা তোমার কি হবে, তাহলে পুরো সংখ্যাটা এটাও তোমার 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে রাজ ইনকাম ইজ 45,000 and his expenditure is 33,000। বলছে রাজের আয় 45,000 এবং খরচ 33,000। বলছে তার ইনকাম যদি 20, if his income is increased by 20% and expenditure is by 12%, then percentage increase in the savings। তাহলে দেখো 45,000 টাকা ইনকাম করছে, 33,000 টাকা সেভ করছে, খরচ করছে, আর 12,000 টাকা সেভিংস করছে। তাহলে এর যদি আমি 20% বাড়াই তাহলে কত হবে, 6 নং 54। তাহলে এখন ইনকাম হচ্ছে 54,000, 20% বাড়ছে, তাহলে খরচ তোমার আবার 12% বাড়বে।
112.33। তাহলে তোমার এখন খরচ কত হচ্ছে 36,96,000। তাহলে সেভিংস কত হবে দেখো 54,000 থেকে 36,960, তাহলে 04 হাতে আমার 108 আমার 1। তাহলে দেখো আগে ছিল তোমার সেভিংস 12,000, এখন হচ্ছে 18,440। তার মানে আলটিমেটলি বাড়লো কত 6,040। কততে বাড়লো 12,000-এ ইন্টু 100, 0 দিয়ে 0, 0 দিয়ে 0, এটা কাটে। তাহলে দেখো অপশানে 12,000 চাইতে একটাই 50%-এর উপরে আছে, অ্যান্সার হবে। পরেরটা দেখো, কোশ্চেন বলছে কটে সমান সমান 12/15। কটে সমান সমান 12/15। কটে 12/15 না 5, তাহলে এটা যদি 12, এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে 13। এবার সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 5/13 প্লাস কজে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 12/13 ইন্টু কোসেক মানে হচ্ছে 13/5। তাহলে 12 আর 5 17, 17/13 ইন্টু 13/5, 13 দিয়ে 13 কাটে, তাহলে অ্যান্সার কত হবে অপশান বি 17/5। আচ্ছা পরেরটা দেখো, টু কনসেন্ট্রিক সার্কেল অফ রেডিয়াস 15 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার আর গিভেন, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। বলছে দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে। কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে সমকেন্দ্রীয় বৃত্ত। হ্যাঁ, দুটো সমকেন্দ্রীয় বৃত্ত আছে। বলছে প্রথম বড়টার রেডিয়াস হচ্ছে 15 সেন্টিমিটার আর ছোটটা হচ্ছে 13 সেন্টিমিটার। বলছে এখান থেকে বড়টার থেকে একটা কর্ড গেছে, তাহলে বড়টার থেকে যেই কর্ডটা যাবে সেটা ছোটটা জ্যা হয়ে যাবে। কর্ড গেছে সেটা, হ্যাঁ সেটা হচ্ছে তার স্পর্শক হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 13 আর এখান থেকে এইটুকু হচ্ছে 15, এখান থেকে এটা হচ্ছে 15। তাহলে এটার মান বার করতে হবে। এটার মান কত হবে 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার তার রুট, এটা হবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 28 গুণ 2 তার রুট, মানে 4 সরি 2 রুট 14 হবে। তাহলে এটা হবে 2 রুট 14, তার মানে এইটুকু হচ্ছে 2 রুট 14। তাহলে টোটালটা কত হবে, টোটালটা হবে 4 রুট 14। তাই এইটুকু যদি আমি কি জানি যে এটাকে দুটো সমান ভাগে ভাগ করে, এটাকে, তাহলে এটা যদি 2 রুট 14 হয় তাহলে এটাও কত হবে 2 রুট 14। পরেরটা দেখো, লেট এ বি সি দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড পি কিউ কিউ আর পি আর। বলছে এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে। এ বি হচ্ছে এবিসি বি দ্য মিড পয়েন্ট অফ দ্য, আচ্ছা এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট। আচ্ছা তার মানে ট্রায়াঙ্গেল হচ্ছে পি কিউ আর, এবি হচ্ছে পি কিউর মিড পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। বি হচ্ছে কিউ আর এর মিড পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি। বলছে ইফ দ্য এরিয়া অফ পি কিউ আর এই টোটাল ত্রিভুজটা হচ্ছে 32, তাহলে এবিসি কত হবে, তাহলে এবিসি কত হবে। তাহলে আমি জানি এটা কি হবে, দেখো এটা এরমভাবে 4টে সমান ভাগে ভাগ করে ত্রিভুজকে। তাহলে 4-এর ভ্যালু যদি 32 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে 32/4, অ্যান্সার হবে তোমার 8 সেন্টিমিটার স্কোয়ার। দেখো পরেরটা বলছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ টিম of 20 people was calculated to be 59.8 kg and it was later discovered that one weight was misread 68 kg instead of 79 kg। মানে একজনের ওয়েট 68 কেজি পড়া হয়েছে 77 কেজির জায়গায়, তার মানে কত কম পড়া হয়েছে, তার মানে দেখো 68, তাহলে 9 কম পড়া হয়েছে। তাহলে এর ওয়েট যদি আরো 9 বেশি হতো, এই 9 সবার মধ্যে ভাগ হয়ে যেত, এই 9 সবার মধ্যে ভাগ হয়ে যেত, তাহলে এটা অ্যান্সার কত হতো 0.45। তাহলে 0.45 সবার সাথে আরো অ্যাড হয়ে যেত। তাহলে আগে ছিল 59.8, তার সাথে আরো 0.45 অ্যাড হলে 5206, তাহলে নতুন ওয়েট কত হতো 60
0.25 হচ্ছে মানে অ্যাকচুয়াল ওয়েট হওয়ার কথা ছিল। আচ্ছা পরেরটা দেখো, 2 সার্কেল অফ রেডিয়াস 10 and 5 সেমি টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পয়েন্ট এ। বলছে দুটো সার্কেল আছে, এরা একে অপরকে এক্সটার্নালি পয়েন্ট টাচ করছে এই পয়েন্টে। বলছে পি কিউ ইজ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট মানে হচ্ছে এটা, সেন্টার একটা হচ্ছে O1 আর এটা হচ্ছে O2। আচ্ছা দেখো তাহলে বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ পি কিউ। তাহলে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট লেন্থ বার করার সূত্র কি দেখো, তাহলে সূত্র হচ্ছে ডি স্কোয়ার, হ্যাঁ ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার তার রুট, এটা হচ্ছে ডিস্টেন্স বেরোবে। তাহলে দুজনের মধ্যে দূরত্ব কত দেখে, এটা 10 আর এটা 5, তার মানে 15। 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার তার রুট, তার মানে হচ্ছে 20 গুণ 10, তার মানে অ্যান্সার হবে তোমার 10√2 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে tan a/2 সমান সমান যদি x হয় তাহলে এটার মধ্যে কোনটা তোমার ভ্যালু হবে। দেখো আমি তোমার একটা সিধা সাদা জিনিস বলে দেখি, তুমি ভ্যালু পুট করো, ভ্যালু পুট করে অ্যান্সার বার করো। তাহলে কোন ভ্যালু পুট করবে না, প্রথমে পুট করা যাবে না, a0 পুট করা যাবে না, a90 পুট করা যেতে পারে, a0 পুট করা যাবে না। তাই যদি আমি 90 পুট করি, তাহলে x এর ভ্যালু 1 আসছে। এবার দেখো এখানে যদি আমি a90 পুট করছি তাহলে এটা 1 + 0, এটা 1 - 0, তার মানে এখান দিয়ে অ্যান্সার 1 আসছে। কিন্তু এখানে যদি পুট করি তাহলে এটা অ্যান্সার আসবে না, এটা অ্যান্সার আসছে, আবার এটা অ্যান্সার আসবে না, কারণ এখানে মাইনাস চলে আসছে। তাহলে এবার কি করব, কোনটা অ্যান্সার হবে? দেখো এটা tan a/2 এর ফর্মুলা, তো এটা তুমি এটা ফর্মুলা, এটা তোমাকে ফর্মুলা আকারেই দিয়েছে, এটা তুমি ফর্মুলা হিসেবে এবার বলো এর মধ্যে কোনটা হবে। যদি আমি থিটার ভ্যালু পুট করতে চাই তাহলে আমি যদি 90 ডিগ্রি পুট করলাম, দেখলাম অপশান এ কেটে গেল, অপশান সি 4 কেটে গেল, তাহলে এর মধ্যে অপশান এ কাটলো না, সরি অপশান এ কাটেনি, অপশান 2 কেটে গেল আর অপশান 4 কেটে গেল, তাহলে অপশান এটা হবে না এটা হবে। তাহলে এবার এ সমান সমান আমি 60 ডিগ্রি পুট করে দেখি, তাহলে এ যদি 60 ডিগ্রি আমি পুট করি তাহলে এক্স এর মান হবে tan 30 মানে হচ্ছে 1/√3। এবার এখানে 60 ডিগ্রি বসাও, তাহলে 1 + 1/2 বাই 1 - 1/2, তাহলে অ্যান্সার হবে এটা √3/2 আর এটা হচ্ছে 1/2 তার রুট, তাহলে আলটিমেটলি √3/2 একদিকে 1/√3 1/√2, তাহলে √2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলটিমেটলি লাগছে কি উপরে √3, তার মানে এটাও ক্যান্সেল হয়ে গেল। অপশান হবে তোমার অপশান 3 হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটা দেখো, অন পারচেস অফ আর্টিকেল ওয়ার্থ 10,000 এ শপকিপার অফার এ ফ্ল্যাট ডিসকাউন্ট 500 টু হিজ কাস্টমার। বলছে 10,000 টাকাটা দাম, 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। ফার্দার বাই শপিং ইউজিং ক্রেডিট কার্ড হি গিভস অ্যাডিশনাল 7% দিচ্ছে। বলছে ইফ কাস্টমার পারচেস আর্টিকেল ওয়ার্থ 10,000 ইউজিং ক্রেডিট কার্ড, তাহলে কত টাকা পে করবে। তাহলে দেখো প্রথমে 10,000 টাকা ছিল, তার দিয়ে যদি 500 টাকা ছাড় দেয় তাহলে 9,500 হলো। এই 9,500-র উপর 7% ছাড় দিলে তাহলে দাম হবে এখন ছাড় দিলে তাহলে দাম হবে কত এখন 93,500, তাহলে কেটে গেল, তাহলে অ্যান্সার হবে 95 × 93। তাহলে দেখো অপশন এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে 95 আর 93 গুণ করতে হবে, 95 আর 93, দেখো এইটুকু করেই আমি দেখতে পাচ্ছি। দেখো লাস্টে 8 আর 5 কত আসছে 13, 3 আসছে, এটা হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান 1 হবে তোমার অ্যান্সার। তো আজকের ভিডিও এই অবধি ছিল, এখানে 23টা কোশ্চেন আলোচনা করা হয়েছে।
আমি তোমাদের প্রথম দিনই বলেছি ডিআইগুলো এক্সক্লুড করছি, ডিআইগুলো এখন করাচ্ছি না, কারণ ডিআই আমার পক্ষে এরমভাবে পিপিটিতে বার করা খুব একটু টাফ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার একটু সমস্যা হবে ডিআই করতে। এবার তোমরা যদি কমেন্ট করো, বলো যে ডিআই, যাদের ডিআইতে বা প্র্যাকটিক্যালি ডিআইতে খুব একটা সমস্যা হয় না, সবার একটু ক্যালকুলেটিভ হয় ডিআই, তো তাছাড়া তোমরা যদি বলো যে ডিআই লাগবে তো আমি অবশ্যই করাবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, যদি অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো নতুন হলে, আর তোমাদের কেমন কোন জায়গাটায় কি সমস্যা হয়েছে বুঝতে না বুঝতে আমায় বলো, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেই জায়গা পয়েন্টগুলো ইমপ্রুভ করতে পারি। আর গলা শুনে এমনিই বুঝতে পারছো যে অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে প্রচুর চিৎকার চেঁচামেচি, তো মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেজন্য দেখো ভুল ছোট ছোট কোশ্চেন যেগুলো ভুল করে দিচ্ছি, বেসিক ভুল করছি, তো এগুলো হয় এক আধ দিন। তো তোমরা পড়ো, কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের দিন।